ভালোই আছেন। আপনারা অবগত আছেন, ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে কুষ্টিয়া জেলা বিএনপির যে অযোগ্য বিতর্কিত কমিটি গঠন করা হয়েছিল তার বিরুদ্ধে কমিটি গঠনের শুরু থেকেই আমরা আন্দোলন সংগ্রাম করে আসছিলাম। ভাই সাংবাদিকরা, আমরা যে দাবি নিয়ে আন্দোলন করে আসছিলাম সেই সমস্ত দাবি লিখিতভাবে কুষ্টিয়া জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কুতুবউদ্দিন ও জাতীয় সরকারের সদস্য ওদের কাছে উপস্থাপন করেছিলাম। তারা কমিটমেন্ট করেছিল আমাদের সমস্ত দাবি বাস্তবায়ন করবে। তার ফলশ্রুতিতে আমরা আমাদের চলমান আন্দোলন সাময়িকভাবে শিথিল করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমাদের সাথে সম্পূর্ণরূপে প্রতারণার আশ্রয় নেয় কুতুবউদ্দিন ও জাতীয় সরকার। ন্যূনতম একটি দাবিও মেনে নিতে অপারগতা প্রকাশ করে এবং বলে কোনো দাবি মেনে নেওয়ার মতো নয়। তারই ফলশ্রুতিতে আমরা আবার ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীদের পক্ষ থেকে নতুন করে আন্দোলনে যেতে বাধ্য হচ্ছে। তাছাড়া ইতিমধ্যে কুষ্টিয়া জেলা বিএনপির বিতর্কিত ও অযোগ্য কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। সাংবাদিকবৃন্দ, শুরু থেকে 31 সদস্য বিশিষ্ট কমিটি গঠনে অনিয়ম, সকল থানা কমিটি গঠনে স্বজনপ্রীতি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসন, নিষ্ক্রিয় নেতাকর্মীদের পদায়ন, এইসব দাবি নিয়ে আমাদের আন্দোলন অব্যাহত ছিল। বর্তমান মেয়াদ উত্তীর্ণ অযোগ্য কমিটি থাকলে কুষ্টিয়ায় বিএনপি অচিরেই ধ্বংস হয়ে যাবে। কিন্তু তার ব্যাপারে এই পর্যন্ত একটা অভিযোগ, এই কমিটি বর্তমান যে কমিটি আছে একটা অভিযোগ, তারা আরজু ভাইয়ের যে বিচারের জন্য আমরা এতদিন ধরে বলে আসছি, এইটা অভিযোগ আপনারা প্রমাণ দেখাতে পারবেন। এই দায়িত্বটা কাদের ছিল? তাদেরই তো ছিল, তারা দায়িত্বে আছে, আমরা তো না। আপনাদের মাধ্যমে আমি দাবি রাখলাম আরজু ভাইয়ের এই নৃশংস হত্যার আমরা তার যাতে সঠিক বিচার, তার পরিবার, তার সন্তান আছে, তার মা আছে, এর বিচারটা যেন আমরা পাই। আর যে কমিটি নিয়ে যে কথাগুলো হচ্ছে, এই কমিটির ব্যাপারে ব্যাপক, এই কমিটিতে দেখেন বিএনপির কার্যক্রম একদমই বন্ধ হয়ে গেছে। এই কমিটির এক নেতা তার ব্যক্তিগত এক প্রোগ্রাম নিয়ে সারাদিন ব্যস্ত থাকে, সারাদিন একজন নেতা, সে যে কুষ্টিয়াই হোক, তার ব্যক্তিগত দলীয় কোনো কর্মকাণ্ড আছে বলে আমি মনে করি না। বিএনপির কোনো দলীয় কর্মকাণ্ড কমিটিতে আছে বলে আমি মনে করি না। তার ব্যক্তিগত পারপাসে ছাপ করে বেড়াচ্ছে। আর একজন নেতা আছে, তার তো কোনো জায়গায়, এটা সোশ্যাল মিডিয়া আসলে দেখবেন, আমরা বঞ্চিত, ঠিক আছে, কিন্তু যারা বঞ্চিত না, যারা দলের ভালো ভালো তাদের লোকজনই দেখবেন পোস্ট দিচ্ছে, হতাশার পোস্ট। আমরা দেখি, আপনারা দেখেন কিনা আমি জানি না, তারা এই দলের ব্যাপারে এত সিরিয়াস, আপনারা কল্পনাও করতে পারেন। এটা বলার কিছু নাই যে এটা একটা ব্যর্থ কমিটি। 5 মাস, 3 মাসের মেয়াদে 5 মাস হয়ে গেছে। আমরা চাই অতি বিলম্বে আমরা হাই কমান্ডের কাছে আমাদের অনুরোধ, এই কমিটি ভেঙে যোগ্য মানুষদের দিয়ে একটা নতুন কমিটি দেওয়া হোক, কুষ্টিয়া বিএনপিটাকে বাঁচানো হোক। না এইভাবে যদি চলতে থাকে, একটা সময় এই বিএনপি কুষ্টিয়াতে 4টে আসনে বিএনপির ছিল, একটা আসনে বিএনপি পাবে না। সারা দৌলতপুর থেকে খুচরা পর্যন্ত যান, কত সমস্যা দেখেন। প্রত্যেকটা জায়গাতে তারা গ্রুপিং করছে, ত্যাগী নেতাদেরকে বঞ্চিত করছে, হাজারো প্রমাণ দেবো।